আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের আগের জিমেল আইডি নতুন মোবাইলে কিভাবে খুলবেন। তার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের জিমেলের যে অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করুন। পুরাতন বা আগের জিমেল আইডি খুলতে হলে আপনাদের জিমেল অ্যাপটিকে ওপেন করার পর গোটিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর গুগল অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর চেক ইন ইনফোর একটি ইনফরমেশন আপনাদের এখানে শো হবে। এবার এটা যখনই আপনাদের এখান থেকে কমপ্লিট হবে তারপর এখানে ইমেল আর ফোন নম্বর যদি থাকে তাহলে দিন, না হলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন। যদি না মনে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর মোবাইল নাম্বারটি দিন বা আপনাদের ইমেল যেটা রয়েছে ওটা দিন। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে খুলেছি, মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনাদের কিছুটা সময় নেবে, এইরকম ইন্টারফেস কিন্তু দেখাবে। অনেক ক্ষেত্রে এরকম দেখানোর পর ডাইরেক্ট আপনাদের ইমেল আইডি শো করে, নাহলে এইরকম ধরনের দেখবেন একটি ইন্টারফেস শো করে। এখানে আপনার কন্টিনিউ ক্লিক করুন, তাহলে আপনাদের ভেরিফাই হবে ওই মোবাইল নাম্বারের মধ্যে আছে কি নেই সেটাও দেখবেন। আর থাকলে পরে এরকমভাবে দেখবেন আপনাদের সেই সব আইডি কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমভাবে শো করবে। বা যে আইডিটি সেটা আবার আপনারা দেখে নিন। যেহেতু আমার উপরের আইডিটি রয়েছে, আমি উপরের অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনার যে আইডিটি থাকবে ওই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি কি করব, এখানে আমার যে আইডিটি রয়েছে ওই আইডি অপশানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আপনার আইডির অপশানে এখান থেকে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এবার যদি পাসওয়ার্ড মনে থাকে পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করুন। যেহেতু আমার পাসওয়ার্ড মনে নেই, আমি নিচের দিকে ফরগেটে ক্লিক করলে দেখবেন আমার লগ ইন হয়ে যাবে। যেহেতু আমার এই আইডি এখানে দেখবেন লগ ইন করাই ছিল অলরেডি। আরেকবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে। আবার আপডেট করতে চাইলে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপডেটও করে নিতে পারেন। যেহেতু আমি আপডেট করবো না, আমি সিম্পল কাজ এখানে কি করবো, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এখানে অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের পাসওয়ার্ড সেট করতে বলে। এবার করার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের আইডি কিন্তু আপনার মোবাইলে কিন্তু আবার লগ ইন কিন্তু হয়ে যাবে পুনরায়। অন্য মোবাইলে হোক বা আপনাদের নতুন মোবাইলে হোক বা যে মোবাইলে করবেন সেটা করার পর এখানে সেভ অপশানে ক্লিক করুন। এরকম যদি দেখায় এখানে কি করবেন, আমি নিচের দিকে সেভ অপশান ক্লিক করছি, আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এটা স্কিপ করে দিন, এখানে কোনো কিছু না দেওয়ার দরকার। এখানে আপনারা স্কিপ করুন, তাহলে দেখবেন আপনাদের গুগল সার্ভিসের অপশান দিয়ে এখানে একসেপ্ট করুন। এটা আমি এখানে একসেপ্ট করলে দেখবেন আমার আইডি এখানে শো করবে। এখানে টেক মি টু জিমেল অপশানে ক্লিক করুন আপনার নিচে, তাহলে আপনার জিমেল আইডি কিন্তু আপনার মেল আইডিতে কিন্তু এখানে এরকমভাবে দেখাবে। এখানে অ্যালাউ করে দিন, তাহলে দেখবেন আপনার ইমেল আইডি বা জিমেল আইডি সেটা কিন্তু আপনাদের নতুন মোবাইলে চলে আসবে পুরোনো মোবাইল থেকে। কীভাবে করতে সেটা দেখাবেন, চলুন ভিডিওটা এখানে